আজ আমি তোমাদের শেখাবো কোষে দেখি 6.1-এর চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। আজকের অঙ্কগুলোতে মূলত থাকবে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কিভাবে নির্ণয় করতে হয় সেটাই আজকে শেখার বিষয়। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে হিসাব করে লিখি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 6,000 টাকা এটা আসল টাকা, এই টাকাটা চক্রবৃদ্ধি সুদে খাটানো হচ্ছে। প্রথম বছর সুদের হার ছিল 7%, দ্বিতীয় বছর সুদের হার ছিল 8%। তাহলে এই যে 2 বছর দুটো পরিমাণে চক্রবৃদ্ধি সুদে খাটলো টাকাটা, তাহলে কত টাকা চক্রবৃদ্ধি সুদ হলো সেটা আমাদের বের করতে হবে। তাহলে 14 দাগের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে লিখব আসল পি সমান 6,000 টাকা, সময় এন সমান 2 বছর, 2 বছর ধরে টাকাটা কেটেছে। সুদের হার তাহলে 2 বছর 2 রকম হারে কেটেছে, আমরা সেই জন্য প্রথমটাকে লিখলাম R1, কত পার্সেন্ট? 7% প্রথম বছর। আর দ্বিতীয় বছর R2, এটা কত না 8%। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ বের করার জন্য আমাদের সূত্র হবে P ইন্টু 1 প্লাস R1 বাই 100। এখানে আর হোল এন নয়, এটা প্রথম বছর। আর দ্বিতীয় বছরের ক্ষেত্রে 1 প্লাস R2 বাই 100, এখানেও হোল এন নয়, কারণ এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর। এই টাকা থেকে আমরা যদি আসল টাকা মাইনাস করে দিই তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তাহলে এবার আমরা মানগুলো লিখব। পির মান কত? 6,000, এই যে আসল 6,000 টাকা। 1 প্লাস R1 কত? 7%, তাহলে 7/100। আর দ্বিতীয় বছরের ক্ষেত্রে 1 প্লাস R2 8%, তাহলে 8/100 মাইনাস পি বলতে 6,000। এবারে আমরা সমান দিয়ে লিখব 6,000 যেমন আছে থাকলো। এখানে দেখো 1-এর সঙ্গে 7/100 যদি যোগ করা হয় তাহলে 107/100 থাকবে। আর এখানে 108/100 পাবো, মাইনাস 6,000। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটার সঙ্গে এটা গুণ, তার সঙ্গে এটা গুণ। তাহলে এটা বসানোর জন্য আমরা এখানে 6,000 ইন্টু 107/100 ইন্টু 108/100 মাইনাস 6,000 সমান, দেখো একটা দুটো শূন্য, একটা দুটো শূন্য, আর এর একটা শূন্যর সঙ্গে এই শূন্যটা কেটে গেল। এখন এইটা এটা এটা আমরা গুণ করব, করলে আমরা কত পাবো? 6, 9, 3, 3, 6, আর নিচে আমাদের এই যে 10 আছে, আর ওদিকে মাইনাস 6,000 যেমন আছে থাকলো, সমান। এবার আমরা লসাগু করে বিয়োগ করব, লসাগু 10 হবে। তাহলে 6, 9, 3, 3, 6 মাইনাস এটার সঙ্গে গুণ করলে 6, 4টে শূন্য, এবার বিয়োগ করলে 9, 3, 3, 6/10। এবার 10 দিয়ে আমরা যদি ভাগ করি পাবো 9, 3, 3.60, অর্থাৎ 933 টাকা 60 পয়সা। এইটা কি হবে না চক্রবৃদ্ধি সুদ হবে। যদি টাকাটা প্রথম বছর 7%, দ্বিতীয় বছর 8% সুদে খাটে, তাহলে চক্রবৃদ্ধি সুদ এইভাবে এসে দাঁড়াবে 933 টাকা 60 পয়সা। তাহলে ক্লিয়ারলি আশা করি অঙ্কটা বুঝতে পারলে।